আগামী যে রণক্ষেত্র ত্রিস্তরীয় পঞ্চায়েত, সেটা আমাদের মূল বেস হয়। লোকসভা বিধানসভা আমাদের জিততে হয়, কিন্তু মনে রাখবেন ত্রিস্তরীয় পঞ্চায়েত যার কাছে থাকে আর বুথ কমিটি যার কাছে থাকে সেই হি ইলেকশন জিতে। তার জন্য এক একটা পঞ্চায়েতের মেম্বার, এক পঞ্চায়েত মেম্বার আমাদেরকে জিততে হবে এবং সবাই মিলে একত্রিত হয়ে এক মানসিকতা, এক নজরে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে জয় করা। ইলেকশন বারবারই আসে, আবার আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েতের জন্য। যখন আমরা বড় জিত আনি তখন কিন্তু আমাদের জন্য খুবই আমরা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াই। কারণ কি এমন এমন জিত এনেছে, দুইবার বিধানসভাতে জিত। 2018 থেকে আমরা বিধানসভা জেতার পর প্রত্যেকটি ইলেকশন লগভগ 100% ভারতীয় জনতা পার্টি জিতেছে। আগামী দিন আমরা পঞ্চায়েত ইলেকশনে যাচ্ছি। আমি সমস্ত নেতৃত্বের কাছে বলবো, আমরা যাদেরকেই প্রার্থী করব জি জান লাগিয়ে, আমাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টি পদ্মফুল নিশান, জি জান লাগিয়ে আমাদের প্রার্থীকে জেতান। কারণ কি আপনারা নিজেরাই চ্যালেঞ্জ করেছেন এই লোকসভাতে, ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট ভোট এই ত্রিপুরাতেই হয়েছে। তো স্বাভাবিকভাবে আগামী যে পঞ্চায়েত নির্বাচন আসছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনে আমরা যাতে আবারও সেম রেকর্ড করতে পারি, সেই দিশাতে সবাই এক ঊর্জা নিয়ে, এক তাকত নিয়ে এখান থেকে যাও। যেভাবে লোকসভাতে একত্রিত হয়ে দুটি লোকসভাকে নরেন্দ্র মোদীকে পাঠিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন, তার জন্য অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ জানাই। আর পঞ্চায়েত ইলেকশনের জন্য 100% জিতার জন্য তৈরি থাকবেন।